হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাই ইনফো এই সেকশনটি তৈরি করব। আমরা এই সেকশনে ব্যবহার করব HTML, CSS, Bootstrap, JS and jQuery। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর। আমরা সরাসরি চলে আসলাম বিএস কোডে, যেখানে আমাদের একটা মার্কআপ ফাইল, কিছু জেএস ফাইল এবং কিছু সিএস ফাইল অলরেডি এখানে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি মার্কআপ ফাইলে। আমরা আমাদের যে মার্কআপ সেটা আমি লিখে ফেলবো। আর আমাদের সেকশন নাম হচ্ছে মাই ইনফো সেকশন। আমরা আমাদের এই সেকশনে HTML, CSS এর পাশাপাশি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করব। আমরা সেই স্টাইলে কোডগুলো করব। আমরা প্রথমে মার্কআপটা সাজিয়ে ফেলি। আমরা আমাদের মোটামুটি মার্কআপটা সাজিয়ে ফেললাম। যেহেতু আমরা আউট carousel একটি jQuery প্লাগইন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এই যে সিঙ্গেল প্রোড আইটেমটা কয়েকটা কপি করে নিব। ওকে, আমরা 3টা করে নিলাম। প্রয়োজন পেতে আমরা আরো বেশি নিতে পারবো। তো চলুন দেখা যাক আমাদের এই মার্কআপটা কেমন দেখাচ্ছে। এই হলো আমাদের মার্কআপ ফাইল। এটা আমরা সরাসরি Mozilla Firefox ডেভেলপার এডিশনে ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো মার্কআপ চলে আসছে, বাট এটা যে কন্টেইনার যে উইথ সেটা পাচ্ছে না। কারণ হচ্ছে আমরা আমাদের বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো লিংক করা দরকার সেগুলো করে নিই। তো চলুন সেগুলো একে একে লিংক করা যাক। আমরা মোটামুটি সিএসএস গুলো লিংক করে ফেললাম। এবার লিংক করবো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, যেগুলো আমাদের বুটস্ট্র্যাপের ক্ষেত্রে প্রয়োজন হয়। আমাদের প্রায় স্ক্রিপ্ট ফাইলগুলো লিংক করা হয়ে গেছে। আমরা যদি এখন ব্রাউজারে দেখি, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের বুটস্ট্র্যাপ অলরেডি কানেক্টেড, অলরেডি আমাদের এটা রেসপন্সিভ কাজ করছে। আমরা এবার এটি সিএসএস নিয়ে কাজ করব। এটা যে ডিজাইন ডেকোরেশন সেটা নিয়ে এখন আমরা কাজ করব। আমরা আবার কোডে ফিরে যাচ্ছি। আমাদের সিএসএস ফাইলটি আছে সিএসএস ফোল্ডারের ভিতরে। আমরা এখন সিএসএস কোড করা শুরু করব।
আমাদের প্রায় HTML CSS কাজ শেষ। এবার আমরা jQuery বিখ্যাত প্লাগইন আউল carousel দিয়ে এই সেকশনটিকে স্লাইড করব। আমরা আমাদের প্রজেক্টে এই আউল carouselটি ব্যবহার করব। তো চলুন এটাকে ব্যবহার করা যাক। আমরা ফার্স্টে আউল carouselএর যে CSS এবং JSS ফাইল এই দুটো লিংক করে নেব। ওকে, আমাদের প্রায় লিংক করা শেষ। আমরা এবার এগুলোকে ওপেন করব। যেহেতু ক্যারোসেলটি jQuery প্লাগইন, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এই জন্য আমরা একটি অ্যাক্টিভ ফাইল তৈরি করলাম। আমরা সেই অ্যাক্টিভ ফাইলে যাব এখন। ওকে, আমরা অ্যাক্টিভে চলে আসলাম। আমরা আমাদের এই যে ফাইলটি প্লাগইনটি আছে এটাকে এখন আমরা ব্যবহার করব। আমাদের প্রথম যে কোডটা লিখতে হবে সেটা আমরা লিখে ফেলি।
আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি আউট ক্যান্সেলটি স্লাইড করছে। আমরা এবার নিচে স্লাইড সংখ্যার জন্য যেভাবে স্লাইড করি আমরা, যে 1 2 3 প্রত্যেকটা এক্স স্লাইডের সাথে কাউন্ট চেঞ্জ হবে, সেটা আমরা এখন তৈরি করব। ওকে, এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সিএস ফাইলে এবং এখানে আমাদের যে কাউন্টডাউন সেটা তৈরি করার জন্য আমরা কিছু সিএস লিখবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্যালকুলেটরটি আবার সুন্দরভাবে কাউন্ট ওয়াইজ কাজ করছে। দারুণ না? এভাবে আমরা আউট ক্যারোসেল দিয়ে দারুণ দারুণ রেসপন্সিভ প্রজেক্ট খুব সহজেই তৈরি করতে পারবো। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।